গর্ভাবস্থায় পায়ে টান ধরছে, কারণ ও প্রতিকার জানুন বিস্তারিত। আজকে আমরা আলোচনা করব গর্ভাবস্থায় একটি খুব সাধারণ সমস্যা, পায়ে টান ধরা বা লেগ ক্র্যাম্পস। অনেক মা রাত্রের বেলায় হঠাৎ পায়ে তীব্র ব্যথা অনুভব করেন। কেন এমন হয়, এটা কি স্বাভাবিক, আর কিভাবে এ থেকে মুক্তি পাওয়া যায়, এ টু জেড জানবো আজকের ভিডিওতে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি পাবেন সম্পূর্ণ সমাধান। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে আছি আমি উর্মি আহমেদ তৃষা। আমি একজন ফার্মাসিস্ট। স্বাগত জানাচ্ছি নূর অফ ইসলাম চ্যানেল থেকে, যেখানে আমি স্বাস্থ্য ও ইসলামিক লাইফস্টাইল নিয়ে আলোচনা করে থাকি। চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমেই আলোচনা করব পায়ে টান ধরলে কী অনুভূত হয়। হঠাৎ তীব্র ব্যথা, পায়ের পেশি শক্ত হয়ে যাওয়া, ক্যালফ মাসলে টান, মাঝে মাঝে পায়ে পায়ে খোঁচা বা জ্বালা পোড়া। বেশিরভাগ সময় রাত্রে বা ঘুমানোর সময় বেশি হয়। এখন দেখে নেওয়া যাক গর্ভাবস্থায় পায়ে টান ধরার কারণ কি কি। 1. শরীরে মিনারেলের ঘাটতি, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম। এই মিনারেলগুলো কমে গেলে পেশি ঠিকমতো কাজ করতে পারে না, ফলে পায়ে টান ধরে। 2. রক্ত সঞ্চালন কমে যাওয়া, গর্ভাবস্থার শেষ দিকে জরায়ু বড় হওয়ার কারণে নিচের অংশে রক্ত চলাচল একটু ধীর হয়ে যায়, এতে পায়ে ক্র্যাম্প হতে পারে। 3. বেবির গ্রোথের চাপ, শিশু যত বড় হয় শরীরের নিচের অংশে চাপ বাড়ে, এতে পায়ের নার্ভে চাপ পড়ে। 4. বেশি সময় দাঁড়িয়ে বা হাঁটলে, একটানা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে টান ধরার সম্ভাবনা থাকে। 5. পানি শূন্যতা বা ডিহাইড্রেশন, শরীরে পানি কম থাকলে পেশি দ্রুত সংকুচিত হয়, ফলে রাত্রে পায়ে টান ধরে। 6. ওজন বৃদ্ধি, প্রেগন্যান্সিতে ওজন স্বাভাবিকের থেকে বেশি বাড়লে পায়ে চাপ পড়ে, ফলে ক্র্যাম্প হয়। 7. ঘুমের ভুল পজিশন, পা বাঁকা করে ঘুমানো বা পা চাপা পড়ে ঘুমালে রাত্রে ব্যথা হতে পারে। এবার আলোচনা করব কখন বেশি টান ধরে। সাধারণত দ্বিতীয় থেকে তৃতীয় ট্রাইমেস্টারে, রাত্রে বা ঘুমের সময়, ঠান্ডা আবহাওয়ায়, বেশি কাজের দিনের শেষে, দীর্ঘ সময় বসে থাকার পর। এখন দেখে নেওয়া যাক পায়ে টান ধরলে ঝুঁকি আছে কি। সাধারণত এটা স্বাভাবিক, শিশুর জন্য ক্ষতিকর নয়। মা কেবল সাময়িক ব্যথা অনুভব করেন, তবে যদি ব্যথা দীর্ঘস্থায়ী বা খুব তীব্র হয় তাহলে ডাক্তারের সাথে কথা বলা জরুরি। এবার আলোচনা করব প্রতিকার, যা করলে পায়ে টান কমবে। 1. গরম সেক, গরম পানির ব্যাগ বা তোয়ালে দিয়ে টান ধরা জায়গায় হালকা সেক দিন, পেশি রিল্যাক্স হবে। 2. পা স্ট্রেচিং, প্রতিদিন 5 থেকে 10 মিনিট এই ব্যায়াম করুন। দেয়ালে মুখ দিয়ে দাঁড়ান, 2 হাত দেয়ালে রাখুন, এক পা সামনে, অন্য পা পেছনে, পেছনের পা সোজা রেখে সামান্য চাপ দিন। 3. পায়ে হালকা মালিশ, সামান্য নারিকেল তেল বা অলিভ অয়েল দিয়ে মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে। 4. পানি পান করুন, দিনে 8 থেকে 10 গ্লাস পানি পান করুন। নারকেলের পানি, লেবুর পানি, ফলের রস পান করতে পারেন। 5. খাবারে মিনারেল যোগ করুন, ক্যালসিয়ামযুক্ত খাবার, দুধ, দই, মাছ, ডিম। ম্যাগনেসিয়াম, কলা, পালং শাক, বাদাম, বীজ। পটাশিয়াম, কলা, খেজুর, কমলা, আলু।
ডাক্তার পরামর্শ দিলে সাপ্লিমেন্টও নেওয়া যায়। 6. আরামদায়ক জুতা ব্যবহার। হাই হিল বা শক্ত জুতা এড়িয়ে নরম সোলের জুতা ব্যবহার করুন। 7. দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়িয়ে চলুন। প্রতিদিন কিছুক্ষণ বিশ্রাম নিন। পা উঁচু করে রাখুন। 8. রাত্রে ঘুমানোর আগে গরম পানিতে পা ভিজিয়ে রাখুন। এবার আলোচনা করব পায়ে টান ধরলে সাথে সাথে যা করবেন। পা সোজা করে টান ধরা অংশ হালকা স্ট্রেচ করুন। পায়ের আঙ্গুল নিচের দিকে টেনে আনুন। পা হালকা ঝাঁকান। দাঁড়াতে পারেন, ধীরে হাঁটুন। হালকা গরম বা ঠান্ডা সেঁক দিতে পারেন। এখন দেখে নেওয়া যাক কখন ডাক্তার দেখাবেন। ব্যথা দীর্ঘস্থায়ী হলে, পা লাল ফুলে গেলে, হাঁটতে অসুবিধা হলে, বারবার টান ধরলে, রক্ত জমাট সন্দেহ হলে, পায়ে জ্বালাপোড়া খুব বেশি হলে। এবার আলোচনা করব গর্ভবতী মায়েদের জন্য অতিরিক্ত যত্ন বা টিপস। সঠিক ওজন মেনটেন করুন। দিনে অল্প অল্প করে চলাফেরা করুন। হঠাৎ করে পা নড়াচড়া এড়িয়ে চলুন। ঘুমানোর সময় বাম দিকে কাত হয়ে ঘুমান। লেগ সাপোর্ট বালিশ ব্যবহার করুন। খুব ঠান্ডা জায়গায় বেশি সময় না থাকা। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। গর্ভাবস্থায় পায়ে টান ধরা খুবই সাধারণ সমস্যা, তবে সঠিক যত্ন নিলে সহজেই নিয়ন্ত্রণে রাখা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও গর্ভাবস্থার গুরুত্বপূর্ণ তথ্য পেতে। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।